বললাম, গ্রামের বাড়িতে আর কি আছে বলো, কেউই নাই ময়মুরব্বী। আমরা খুবই সুন্দর একটা রিসোর্টে করব, তাও শহরের বাহিরে। সব কিছু ঠিকঠাক করে এসে গেছি আমি। বৌমা এই কথা শোনায় বলল, তাই? বাহ, খুব ইমেজিং তো। কিন্তু বাবা, আমার তো বাহিরে কোথাও যেতেই ইচ্ছে করে না। বাড়ি থেকে বাহিরে গেলে কেমন যেন আরও শূন্যতা বিরাজমান হয় আমার ভিতর। মনে হয় এখানে ওখানে আপনার ছেলের স্পর্শ নেই, কিন্তু এই বাড়িতে তো আপনার ছেলের স্পর্শ সমস্ত জায়গায় আছে। তাই বাড়িটা রেখে কোথাও যেতে ইচ্ছে করে না। অফিসেও ওর স্পর্শ আছে, তাই আমি অফিসেও যাই। আমি বৌমাকে বুঝিয়ে বললাম, বৌমা শোনো, পৃথিবী থেকে চলে যাওয়া হচ্ছে চিরন্তর সত্য। হ্যাঁ, তবে তুমি সেই একটার মধ্যে আটকিয়ে থাকাও কেমন? হ্যাঁ, ভিতরে ভিতরে মনে সারা জীবনই থাকবে, ভোলা কখনোই সম্ভব নয়, কারণ সে তোমার লাইফ পার্টনার ছিল। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, সে তোমার লাইফ পার্টনার পরে, আগে কিন্তু আমার ছেলে, আমি তাকে জন্ম দিয়েছি। আমার কি তার জন্য কষ্ট হয় না? তাই বলে কি আমি আমার বাদবাকি দায় দায়িত্ব সব শেষ করে দেবো বৌমা, বলো তো? তো আমিও আমার নিজের কষ্টটা হালকা করার জন্যই একটু বাহিরে যাব। তো আমার বৌমা আমায় বলল, ঠিক আছে যাব, তবে ঈদের সারা দিনটা এখানে থাকবো। এখানে থাকলে মনে হবে কি বাবা জানেন, আপনার ছেলের সাথে ঈদের দিনটা কাটাচ্ছি। তারপরে আমরা সন্ধ্যার দিকে রওনা হয়ে যাব, যেহেতু নিজেদের গাড়ি ড্রাইভার কোনো প্রবলেম হবে না। আমি বললাম, ঠিক আছে, যেমনটা তোমার খুশি। এই বলে সারাদিন অনেক অনেক চেষ্টা করলাম বৌমাকে খুশি করার জন্য, কিন্তু বৌমা তো আমার কোনো অবস্থায় খুশিই নয়। রীতি অনুসারে অনেক কিছু রান্নাও হলো, যেহেতু কাজের লোক রান্না করে, সেহেতু রান্নায় কোনো কমতি থাকতেন না। আমিও নিজে যে দেখতাম। আমারও বউ মারা গেছে আজকে কত বছর। তো কী আর বলবো বন্ধুরা, সেই থেকে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে বিয়েই করিনি। তো শেষ পর্যন্ত ছেলে মেয়েও মধ্যে ছেলে তো চলেই গেল, মেয়েটা অনেক অনেক ভালো আছে। যাই হোক, এখন বৌমাকে তো নিজের মেয়ে হিসেবেই এনেছি, তাকে তো ভালো রাখা, তার ভালো মন্দ দেখা সবটাই আমার দায়িত্ব। এর মধ্যে বৌমার বাড়ি থেকে অনেকবার কল এসেছে তাকে নিয়ে যাবে। বৌমা কেন যেন যেতে চায় না এই বাড়ি ছেড়ে, আমিও কখনো ওকে যেতে দিই না। তো এই গেল, যাওয়ার পরে একটু সেমাই খাও, একটু পায়েস খাও, কিছুই খাবে না সে। জোর করে 2 চামচ মুখে দিলাম, অঝরে কাঁদছিল। প্রতিদিন আমার স্বামী কত সযত্নে আমাকে নাস্তা করার সময় একবার প্রথমে তুলে খাওয়াতেন, আর সে নেই, কত কষ্টে কাঁদছে, মানে এই সব ভেবেই কাঁদছিল। আমি অনুভব করতে পারছিলাম। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, বোকা মেয়ে, আমি আছি না। এই বলে চামচ দিয়ে সেমাই তুলে তুলে গালে তুলে দিলাম, সে খেতে লাগলো বন্ধুরা। খাওয়ার পরে ব্যাস টুকিটাকি এটা ওটা করতে করতে দিন পার। বের হয়ে পড়লাম 5টার দিকে রিসোর্টে যাওয়ার জন্য। রিসোর্টে পৌঁছালাম 11:30টায়। যাওয়ার পর রিসোর্ট খুব সুন্দর, চারিদিকে জাঁকজমক ছিল, লোকজনে ভরা ছিল, যেন ঈদ এখানেই নেমে এসেছে। আমার বাড়ি তো শুধু খা খা করছে। তো পরিবেশটা খুব ভালো লাগলো। বৌমা গাড়ি থেকে নেমে এই প্রথম দেখলাম, বললো, বাবা জায়গাটা তো খুব সুন্দর। বললাম, পছন্দ হয়েছে তোমার? বললো, হ্যাঁ খুব পছন্দ হয়েছে, খুব দারুণ। আপনি সত্যিই বলতেন যে আবহাওয়া চেঞ্জ, আসলে এখানকার আবহাওয়াটা খুবই খুবই পরিবর্তন। এখানে ভালো লাগবে বাবা, চলো আমরা একটু ঘুরি। গাড়ি থেকে নেমে একটু ঘুরতে লাগলাম। হ্যাঁ, চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখে বাস উঠে গেলাম আমাদের রুমে। আমাদের রুম নাম্বার ছিল 501। উঠলাম, ওমা রুম না কি রুম, এত সুন্দর রুম বন্ধুরা, কি আর বলবো তোমাদের। বৌমা দেখে আরও অনেক অনেক খুশি হয়ে গেল। আমি বললাম, অনেক দূর থেকে এসেছো, লাগেজ থেকে ড্রেস বের করে আলমারিতে রেখে দাও। বললো, বাবা আপনি আর আমি এক ঘরেই থাকবো। বললাম, বোকা বৌমা, রিসোর্টে কি আর ডাবল ডাবল রুম নেওয়া যায়? তুমি আমার মেয়ের মতো, আমরা এক ঘরেই থাকতে পারি। বললো, হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই আমার। এই বলে প্রথমে বললাম, বৌমা তুমি আগে যাও, আমার এসব খাটাখুটিতে অভ্যাস আছে, আমার কোনো সমস্যা হবে না। তারপর বৌমা গোসল করে আসলো। গোসল করে মাথায় টাওয়াল পেঁচিয়ে গোসলের ড্রেস পরা বন্ধুরা, শুধু টাওয়াল পেঁচানো,
বৌমাকে দেখতে এত অপূর্ব লাগছিল। বৌমা বের হতে আমি অপলক দৃষ্টিতে চেয়ে থাকলাম তার দিকে। দেখলাম সে আমার দিকে একটু একটু করে তাকাচ্ছে, অনেক ভালো লাগছে ওর। আমি বললাম, তুমি আবার চেঞ্জ করে নাও, নিয়ে আমাকে টাওয়ালটা ভিতরে দিও। বললো ঠিক আছে যান। যেতে বলে যে বাবা টাওয়াল, পিছনে ফিরে দেখি চুল ছেড়ে দিয়ে টাওয়ালটা আমায় দিয়ে দিলেন। চুলগুলো ছাড়াতে তাকে আরও অপূর্ব লাগছে। আমি টাওয়ালটা নিয়ে যাচ্ছিলাম তো ঠিকই, কিন্তু সেই দৃশ্যটা চোখের সামনে থেকে কিছুতেই সরছিল না। ওকে এত অপূর্ব লাগছিল দেখতে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপর বন্ধুরা আমি স্নান শেষ করে বের হলাম, গোসল টোসল সব করা শেষ। বের হলাম, বের হয়ে দেখি ওমা খুব সুন্দর এই ফার্স্ট একটা সাদা পাতলা ড্রেস পরেছে বৌমা। বৌমাকে অপূর্ব লাগছে একটা নাইটি পরায়। আমি বললাম, বৌমা অনেক দিন পর তোমায় অনেক ফ্রেশ লাগছে, দেখতে খুব দারুণ লাগছে। যেমন উঁচু লম্বা তেমনি ফর্সা, আর কি বলবো, আপেলগুলো তো একদম ভাসমান। দেখে মনে হলো খেয়ে ফেলি, কিন্তু আসলে না। গোসল করলে তো ফল খাওয়া নিষেধ, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। যাই হোক বন্ধুরা, তো রাতে অনেক খাবার টাবার আমাদের রুমে চলে আসলো, আমরা অনেক মজা করে খেলাম। এই তো বৌমা একটু খাওয়া দাওয়া করা শুরু করেছে, অনেক মানে একটু আনন্দ করা শুরু করেছে, সে অনেক খুশি হয়েছে। তো ফাইনালি এখন শোয়ার পালা। তো আমি শুয়ে আছি, বৌমা একটু পরে শুতে গেলেন। তো শোয়ার পরে হঠাৎ করে আমার আর কিছুই ভালো লাগলো না। আমি কোনো কিছু না ভেবেই বৌমাকে বললাম, আচ্ছা তুমি এত সবসময় গম্ভীর কেন থাকো? আমি থাকতে তোমার কিসের টেনশন বলো তো? বলল, কোথায় স্বামী আর কোথায় আপনি? আমার স্বামীর কাজ কি আর আপনাকে দিয়ে হবে বলুন? আমি বললাম, হবে না কেন বোকামে, সবই হবে। এই কথা বলায় বলল, এটাও সম্ভব নাকি? আমি বললাম, না সম্ভবের কিছুই নেই, দাঁড়াও, আমার অনেক খিদে লেগেছে, আমি আগে পেটটা ভরে খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাকে, হয় না না হয়। তারপর বন্ধুরা কোনো কথা না বলে খুব সুন্দর করে করে আমি কমলার পিসগুলো খেতে লাগলাম। তো কমলার পিস অনেক সুন্দর ছিল বন্ধুরা, আমি অনেক মজা করে খেলাম। খাওয়ার পরে বাস সুন্দর সুন্দর আপেল খাওয়া শুরু করে দিলাম, একবারে কচকচ করে আপেলগুলো খেয়ে 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 একবার শেষ করে ফেললাম। তো বন্ধুরা খাওয়ার পরে বললাম, বৌমা এখন তো একটু ভিজা পিঠা খেতেই হবে আমাকে। তারপরে আমি ভিজে পিঠে খেতে লাগলাম। তখন দেখলাম বৌমা আর ছোটাছুটিও করছেন না, আমার সঙ্গে পিঠা খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লেন। তো আমার বৌমাও অনেক মজা করে করেই পিঠা খাওয়া শুরু করে দিলেন বন্ধুরা। ও খাচ্ছিল কুলেই পিঠা, ওর অনেক পছন্দ। দেখলাম ও দারুণ মজা করে খাচ্ছিল। আসলে ওখানে সব আইটেমই ছিল, নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো। তারপর ও কালা জামুন খেতেও অনেক ভালোবাসতো, কালা জামুন অনেক মজা করে করে খেতে লাগলো। ফাইনালি আমি বললাম, বাড়িটাতে আজ অনেক দিন জং পড়ে আছে বৌমা, এক কাজ করি, খেতে খেতে অনেকটা হাঁপিয়ে গেছি, ঘেমেও গেছি, ক্লান্তও হয়ে গেছি। তো ক্লান্ত যখন হয়ে গেছি, ক্লান্ত আর একটু আসুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আজকে বাড়িঘর পরিষ্কার করেই ছাড়বো। আমার বৌমা বলল, ওমা এটা তো মানুষের রিসর্টের ঘর, আপনি কি করে পরিষ্কার করবেন? বলল, বোকামে দেখো আমি করছি, কি পরিষ্কার করছি। এই বলে সে আর কোনো বাধা দিলেন না। আমি সুন্দর করে আমার ঘর পরিষ্কারের কাজটা অব্যাহত রাখলাম, অনেক সুন্দর করে করে ঘরটাকে পরিষ্কার করলাম বন্ধুরা। জানো মানে কি বলবো, জং পড়ে গিয়েছিল, কিছুতেই মুছতে পারছিলাম না চারোদিকে। মানে ঘর মোছা যে স্ট্যান্ডটা ছিল ওটা দিয়ে তো চারোদিকে ঘুরবো, ঘুরে ঘুরে মুছবো, তাই না? কিন্তু মুছতে পারছিলাম, প্রচণ্ড দরজায় জং পড়ে গিয়েছিল। তো এগুলো মনে করো জং ছাড়াতে ছাড়াতে বেশ কিছু সময় চলে গেল। তারপরে ফাইনালি জং ছাড়ানো হয়ে গেল দরজার। তারপরে মোটামুটি আমি খুব সুন্দর করে ঘরের ফ্লোর একদম ঘষে ঘষে ডলে মেজে পরিষ্কার করে দিলাম অনেকটা সময় ধরে। তো বৌমা আমার কাজ দেখে অনেক অনেক আনন্দ এবং খুশি হয়ে গেল। এই প্রথম দেখলাম বৌমার মুখে হাসি। আমি যে কাজ করছিলাম আমার কাজ দেখে সে অনেক খুশি হয়ে গেল। পাশাপাশি বৌমার এই খুশি ধরে রাখার জন্য আমি অনেক কিছু করলাম। তো আমি ওখানে মোট 7 দিন ছিলাম। 7 দিন থাকার পরে আমি অনেক চেষ্টা করেছি, প্রতিদিনই আমি বৌমার কাজ করে দিতাম। তারপরে ওরে গালে তুলে তুলে খাইয়ে দিতাম।
কুলি পিঠা খাইয়ে দিতাম, কালো জামুন খাইয়ে দিতাম। ও আমাকেও গালে তুলে তুলে একদম আপেল খাইয়ে দিত, তারপরে কমলার কোয়াগুলো খাইয়ে দিতেন, ভেজা পিঠা খাইয়ে দিতেন। অনেক মজা করে করে খাওয়া দাওয়া হতো আমাদের। তো নিশ্চয়ই তোমরা